সংকটত শতাধিক বেংগলী পৰিয়াল। লামডিঙত ৰেল বিভাগৰ উচ্ছেদৰ জাননী। ৰেল বিভাগৰ উচ্ছেদৰ জাননীক লৈ ব্যাপক প্ৰতিক্ৰিয়া। ৰেল নগৰী লামডিঙৰ হাৰডুংফাৰত শতাধিক বেংগলী পৰিয়ালৰ মাজত লাগিছে হাহাকাৰ। ৰেল বিভাগৰ উচ্ছেদৰ জাননী লাভৰ পিছতে এক প্ৰকাৰ দিকবিদিক হেৰুৱাই পেলাইছে পৰিয়ালকেইটাই। পৰিত্ৰাণ বিচাৰি কাষ চাপিছিল স্থানীয় বিজেপি বিধায়ক শিবু মিশ্ৰৰ, কিন্তু শাসকীয় দলৰ বিধায়কজনে নিৰাশ কৰিলে তেওঁলোকক। বিপৰীতে পৰিয়ালকেইটাৰ কাষত থিয় দিছে প্ৰাক্তন বিধায়ক তথা অসম বঙালী পৰিষদৰ মুখ্য উপদেষ্টা শিলাদিত্য দেৱ। উচ্ছেদৰ জাননী সন্দৰ্ভত ৰেল বিভাগৰ শীৰ্ষ বিষয়াৰ সৈতে আলোচনাটো মিলিত হয় প্ৰাক্তন বিধায়ক শিলাদিত্য দেৱ। ব্রিটিশের আমল থেকে বলতে পারা যে এখন যুগ যুগ ধরে এই যে সিস্টেমটা লামডিং এ হয়ে এসেছে। এখানে যদি কোনো একটা রাস্তা বানাতে হয় তো রেলের পারমিশন লাগে, কারণ ম্যাক্সিমাম জায়গা তো রেলের। কিন্তু এটা তো না যে রেল পারমিশন দিচ্ছে না, রেল দিচ্ছে পারমিশন, সারা ভারতবর্ষে দিচ্ছে। এবার সারা ভারতবর্ষের মাটির কথা যদি আমরা বলি তো সবচেয়ে বেশি মাটি ডিফেন্স আর রেলের কাছেই আছে। তাই বলে মানুষ কি থাকতে পারবে না নাকি? এটা তো কোনো কথা না। কথা হচ্ছে যে যারা রেলে চাকরি করেছিলেন, এখন গুয়াহাটির মতো জায়গা যেখানে রেলের হেডকোয়ার্টার আছে, পান্ডু মালিগাঁও, ওখানে তো ম্যাক্সিমাম রেলের মাটি আছে। কিন্তু সেই রেলের মাটিতে কারা বাস করেন? সেই রেলের মাটিতে যারা রেলে চাকরি করে এসেছিলেন তাদেরকে কোনো অফিসার মাটি দেখিয়ে দিয়েছে যে ঠিক আছে আপনারা এখানে বাড়ি বানিয়ে থাকেন, আর সেইভাবে রেলের ছোট ছোট প্রাইভেট কলোনিজগুলো ডেভেলপ হয়েছিল। ইয়াৰ পিছতে লক্ষণীয়ভাৱে শিলাদিত্য দেৱৰ বিৰুদ্ধে সৰব হৈ পৰিছে বিধায়ক শিবু মিশ্ৰৰ একাংশ সমৰ্থক। সংকটত পৰা বেংগলী পৰিয়ালৰ কাষত থিয় দিয়া শিলাদিত্য দেৱক সমালোচনা শিবু মিশ্ৰৰ একাংশ সমৰ্থকৰ। ইয়াৰ পিছতে এক প্ৰকাৰ ৰাজনীতিৰ পাকচক্ৰলৈ গতি কৰিছে উচ্ছেদ প্ৰক্ৰিয়া। নিউজ ডেস্ক UB ৱায়াৰ।